সব অর্থের উৎস হচ্ছে আমাদের কর্মীদের পকেট। এমন একটা রাজনৈতিক দল বাংলাদেশে নেই যার সদস্যদের আয়ের প্রত্যেক মাসে 5 ভাগ জমা দিতে হয়। অনলি দ্য অর্গানাইজেশন জামাত ইসলাম সদস্য হলে। কর্মী তো লক্ষ লক্ষ, তারা তো প্রত্যেক মাসেই দেয়, কিন্তু সদস্যদের পরিমাণটাও নির্দিষ্ট করে দেওয়া আছে। এভরি মান্থ 5% অফ হিজ ইনকাম। বিরাট ব্যাপার। আমি যে আয় করি প্রত্যেক মাসের শুরুতে আমার তার 5 ভাগ আমার জমা দেওয়া লাগে। আর সাধারণ সদস্য যারা, কর্মী যারা, তাদের পরিমাণ আমরা মেপে দিই না, কিন্তু প্রতি মাসে জমা না দিলে সে কর্মী থাকতে পারে না। তো এই সিস্টেম তো কোনো দলে নাই। তো এত টাকা প্রতি মাসে এত খরচও করে পারি না আমরা। আল্লাহ তাআলা বরকত দিচ্ছে। ইসলাম দিন কায়েম করবো আমার মাল আমার জান দিয়ে, কারণ আমার আখেরাত, আমার মুক্তি, আমার নাজাত আমি চাই আমার কোরবানি দিয়ে। পরেরটা দিয়ে তো আমার নাজাত হবে না। এই জন্য আমাদের এটাই হচ্ছে বিশ্বাস যে আমি ইসলামী আন্দোলন করার জন্য আমি যা বিনিয়োগ করতে পারবো এর বিনিময়ে আমি আখেরাতে পাবো। এই জন্য আমাদের এটাকে আমরা ইনভেস্টমেন্ট, এটাকে আমরা খরচ বলি না। ব্যবসায় যেমন আমরা যেমন বিনিয়োগ করলাম 5 লাখ, আসবে 20 লাখ। এটা দিস ইজ আওয়ার ইনভেস্টমেন্ট। বিচারটা আমরা করবো না, সরকার করবে। আমরা দাবি করেছি মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। 1000 লোকের খুনের হুকুমদাতা সে। মারার পরে লাশ পোড়ায় দিয়েছে, গায়েব করেছে, গুম করেছে। এসব হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে শি ইজ রেসপন্সিবল ফর দিস। ফলে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করা হবে, আমরা এটাই আশা করি। এবং যে যারা এত লোককে হত্যা করতে পারে, ছাত্রদেরকে মানুষ গুম করতে পারে, মরে যাওয়ার পর লাশ পোড়াইতে পারে, এত ঘৃণিত খুনিদেরকে একটা জাতি কখনো রাজনীতি করতে দেবে বলে আমার মনে হয় না। দে হ্যাভ নো মোরাল রাইট টু পলিটিক্স। রাজনীতিতে তাদের কোনো অধিকার আমি দেখি না। তখন আমাদের সংবিধান আলাদা, বিধি আলাদা। তখন বাংলাদেশ ছিল না, আরেকটা দেশ ছিল। সেই দেশের কনটেক্সটে তাদের সংবিধান ছিল, কর্মনীতি, পলিসি। এখন আমাদের সংবিধান দেখবে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ সব কিছু সংরক্ষণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, এবং আমাদের দাওয়াত, সংগঠন, মানুষ তৈরি করার, নৈতিক চরিত্র গঠনের, দেশ গড়ার সবকিছুই আমরা নতুন।